এই আপনাদের মাঝে কোনো ভাগাভাগি করতে চাই না। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। কুমিল্লা জেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা গ্রামে অসহায় হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃবৃন্দরা। রবিবার বিকালে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বৈঠক করেন এবং বৈঠক শেষে তাদের হাতে নগদ টাকা তুলে দেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি AKM এমদাদুল হক মামুন। এ সময় তিনি ওই ইউনিয়নের জামাতের নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করে মন্দির পাহারা দেওয়ার অনুরোধ করেন। ওই সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ ইউনিয়নের জামায়াত নেতা তালাত মাহমুদ, জামাতের ওলামা ওয়ার্ডের নেতা রফিকুল ইসলাম ফয়েজি সহ স্থানীয় নেতৃবৃন্দরা। বৈঠক শেষে উপস্থিত জামায়াতের নেতৃবৃন্দরা এলাকার মন্দির পরিদর্শন করেন। আমাদের যেই ভয়ভীতি ছিল সেই দিক থেকে আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এই আজকে যারা এই সমন্বয় আয়োজন করেছেন তাদের কাছ থেকে আমাদের সমাজের হিন্দু সম্প্রদায়ের আমরা যারা আছি তারা যথেষ্ট পরিমাণ সহায়তা পেয়েছি। প্রথম দিন থেকেই আমরা লক্ষ্য করে দেখেছি ওনারা আমাদেরকে ডেকে এনেছেন, বলেছেন যে আপনারা ভয়ভীতি পাবেন না। আমাদের এই গ্রামে আমরা অতীত থেকে বর্তমান পর্যন্ত হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করেছি। দেশের প্রেক্ষাপটে যেদিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী এই দেশ থেকে চলে যায়, তারা সবাই আমাদেরকে ডাইকা সবাই একত্রিত করে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা কোনো ভয় পাবেন না, আপনাদের করার দায়িত্ব আমরা সবাই ঘুমাই, আমরা পাহারা ব্যবস্থা তারা রাতে সারা রাতও তারা পাহারা দিচ্ছে। এই পর্যন্ত তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। পুলিশ গত 16 বছরে এত দলীয় কর্মী হিসেবে কাজ করছে, এত দলীয়করণ হয়েছে যে বলার বাইরে। পুলিশও মনে করছে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতাতে যাইব না, আমরাও মনে করে যাইব না। আর শেখ হাসিনাও মনে করছে যে যেভাবে পুলিশ দিছি, যেভাবে আর্মি সেট করছি, DGF সেট করছি, জীবনে আর যাওয়া লাগতো না। সুতরাং গুলি চালাও, অত্যাচার করো, যত কিছু করো। আমি তো এই জেলে পাড়া যাইয়া দেখলাম হিন্দু লোক গরিব অনেক আছে, ওইখানে যাই দেখি যে টিনের ঘর, সব টিনের ঘর, কারো বিল্ডিং নেই। তো সেখানে আমরা মহানগরে আমি সোজা যার যেটা নষ্ট হয়েছে দিয়ে আসছি। কেউ বলছে আমার টিনগুলো লাগাই দিচ্ছি, টিনে কোবাইছে বেশি। আর মন্দিরের দূরে সিসি ক্যামেরা গেছে, আমি সিসি ক্যামেরা কিনে দিয়ে আসছি। বলছে ল্যাপটপ নিচ্ছে বা মোবাইল নিচ্ছে, ম্যাক্সিমাম এমনি মানুষের হাত দেয় নাই। কিন্তু কোন বোকামি করছে, আর কুমিল্লা সদর এটাকে নাই আমাদের। আমরা এখানে যার যেটা নষ্ট হয়েছে সেটা দিয়ে আসছি। বলছে আবারও যদি কোনো সমস্যা বলবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে লা ইকরাহা ফিদ দীন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। আমাদের কোনো লোক করে না, করবেও না কোনোদিন। একজন লোক বলতে পারবে যে আমাদের কোন লোক কারোর বাড়ি ভাঙাচুরা করেছে, কারোর ল্যাপটপ, কারোর মোবাইল, কারো গরু চুরি, ছিনতাই, চাঁদাবাজি। কখন আমরা নিজের পকেটের টাকা খরচ করে আমরা মানুষের পাশে থাকতে চাই, পাশে দাঁড়াতে। মোহন ভাই কিছুক্ষণ আগেও থানাতে বক্তব্য দিয়ে আসছে এই কথা। কিন্তু এটা একটা স্বার্থান্বেষী গ্রুপ সময়ে যুগে যুগে বিভিন্ন সময়ে এই সংখ্যালঘু আপনাদের উপরে বিভিন্নভাবে তারা, সংখ্যালঘু আমরা বলবো না, এটা আমরা বলি না। আমরা মনে করি আমরা এক জায়গায় জন্ম নিয়েছি, এক জায়গায় খেলাধুলা করলাম, এক স্কুলে পড়লাম, একসাথে চলাফেরা করলাম। যে কোনো বিষয় নিয়ে বলেন, শুধু পুজো অর্চনা না, যে কোনো বিষয় আমাদেরকে সাথে একজন দুজন না, হাজার হাজার আমরা তবে কখনো ক্ষতি হবে না, এতটুকু বিশ্বাস থাকবেন যে আমাদের দ্বারা কারো একটা উন্নতি হবে না। কারণ আমরা পরকাল বিশ্বাস করি, কারণ ছোট ক্ষতি করলে যে অচিন পাশে আসান। আপনাদের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য একটা মাত্র সংগঠন কাজ করে যাচ্ছে, যেটা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। দিন রাত তারা না ঘুমিয়ে আপনাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। যে এই যে জিনিসটা, এটা শুধু একমাত্র জামাতে ইসলামীর মাঝে পাবেন, আর কোনো সংগঠনের মাঝে আপনারা এই জিনিসটা পাবেন না। কারণ এই শিক্ষাটা শুধু জামাতে ইসলামী আমাদেরকে দেয় নাই, শিবির আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। এই শিক্ষা আজ থেকে 1450 বছর আগে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শান্তির দূত হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আর সেই শিক্ষা ধারণ করে জামাত শিবিরের লোকজন শুধু এই
আজকের দিনেই নয়, যখনই বাংলাদেশের যে কোনো সংকট দেখা দিয়েছে তারা তাদের জীবন বাজি রেখে সেই জায়গায় নেমেছে। যখন জাতীয় সংকট দেখা দিয়েছে, জাতিকে উদ্ধার করার জন্য তারা এইভাবে নেমে গিয়েছে। আমরা এই আপনাদের মাঝে কোনো ভাগাভাগি করতে চাই না। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। কারণ আপনি যেই পুকুরে গোসল করেন, আমি সেই পুকুরে গোসল করি। আপনি যেই বাজারের তরকারি খান, মাছ খান, দুধ খান, আমি সেই বাজারের জিনিসগুলোই খাই। আমরা পাশাপাশি থাকি, পাশাপাশি বসবাস করি। আপনি আপনার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, কারণ আপনি ওই ধর্মটাকে বিশ্বাস করেন। আমি আমার ধর্ম বিশ্বাস করি, আমি আমার ধর্ম স্বাধীনভাবে পালন করব। এটা যার যার ব্যক্তি স্বাধীনতা। এখানে জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া যায় না, জোর করে কাউকে মুসলমান বানানো যায় না, আর এটা ইসলামের শিক্ষাও নয়।